একটা দোকানের, এই যে মেসার্স SM এন্টারপ্রাইজ, 34 মৌলভীবাজার, ঢাকা, তাই না? এটা ছবি ওঠানো দোকানের। দেখেন এলাচি, এলাচি আছে না, সর্বোচ্চ যেটি রেট সেটি 5,700 টাকা, আর আপনি বিক্রি করছেন 9,500 টাকা, মানে দ্বিগুণ। কি পরিমাণ আছে এখানে লিখে দিয়েছেন, 100 গ্রাম। 100 গ্রাম কত দাম লিখেছেন? 940 টাকা। তাহলে 1 কেজির দাম কত হচ্ছে? 9,300 টাকা। আপনার প্রতিষ্ঠানের নাম কি? এটি কি দাম কি স্বাভাবিক মনে হচ্ছে না অস্বাভাবিক মনে হচ্ছে আপনার কাছে? 940 100 গ্রামের দাম 940 টাকা আছে। তাহলে কত? 9,400 টাকা, তাই না? 9,400 টাকা প্রতি কেজি এলাচির দাম। কিনেছেন কত করে আপনি? একটু দেখান দয়া করে। আর এটা কত? এটা 100 গ্রাম আছে। এটা 100 গ্রাম আছে। এটা 950 টাকা আছে। 950, আরো বেশি, আরো 10 টাকা বেশি, 950। চলেন আমরা একটু দেখি কোম্পানি দুটো, চলেন একটু দেখি। হ্যাঁ, আচ্ছা সিস্টেম থেকে দেখান আপনি, বসেন। এটা MRP কত লেখা আছে আপনার এখানে? 950 টাকা। আর হ্যাঁ, আরেকটা আছে, ওটা একটু বের করেন। আপনি এক কাজ করেন, এখানে আপনার সাইন দেন আর আপনার সিল মেরে দেন, কন্ট্যাক্ট নাম্বার সহ দুটাতে। 43% লাভ করছেন, তো লাভ করছেন হচ্ছে 40। কৃষিজাত পণ্য, এটা মশলা, আপনি সর্বোচ্চ লাভ করতে পারবেন কত পার্সেন্ট? নট মোর দেন 30 বাট লেস দেন 30। আর এটাতে যেটা হলো 665 টাকা বিক্রি করছেন। কত? 950 টাকা। এই কৃষি বিপণন অধিদপ্তরের এই আইনটি হচ্ছে কৃষি বিপণন আইন, ঠিক আছে, 2017 এর অধীনে একটা বিধিমালা করেছে কৃষিজাত পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণের। এই যে ছক দেখেন, ওই যে দেখেন মশলা, ইও নাম্বার মশলা আছে না, এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ ও অন্যান্য। এখানে আপনার এটা হচ্ছে আপনার জন্য 30%, কিন্তু এখানে দিয়েছে ধনিয়া, কালো জিরা, মরিচ, শুকনো মরিচ, কাঁচা মরিচ একরকম রেট, আর শুকনো মরিচের শুকনো ক্ষেত্রে আর একটা রেট। সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 25% লাভ করতে পারবেন। আপনার এলাচি শুকনো না কাঁচা? শুকনো, তাহলে আপনার জন্য নট মোর দেন 25। কাঁচাজাত পণ্য হলে কি হতো? 30%, এখন 25। তো 25 এর পরিবর্তে আপনি লাভ করছেন 43, তাহলে বেশি করছেন কত? 18%। এখন আমাদের উদ্বিগ্নতার বিষয়, আমাদের কনসার্নটা এখানে যে আমরা গত সপ্তাহের শেষ লাস্ট ওয়ার্কিং ডে আমরা গিয়েছিলাম হচ্ছে মৌলভীবাজার, যেখানে এই মশলার পাইকারি বাজার, এবং খাতুনগঞ্জ, এবং এরপরে হচ্ছে মৌলভীবাজার। এই তো দুইটাই হচ্ছে সবচেয়ে বৃহৎ এই মশলার পাইকারি বাজার। সেখানে আমাদের যে ফাইন্ডিং, আমি অনেকগুলো কিনে আসছি বলে আমি ছবি উঠে নিয়ে আসছি। দেখেন একটা দোকানের, এই যে মেসার্স SM এন্টারপ্রাইজ, 34 মৌলভীবাজার, ঢাকা, তাই না? এটা ছবি ওঠানো দোকানের। দেখেন এলাচি, এলাচি আছে না, সর্বোচ্চ যেটি রেট সেটি 5,700 টাকা, আর আপনি বিক্রি করছেন 9,500 টাকা, মানে দ্বিগুণ। ওনাদের কিছু হয় না। এই সকল কারণেই তো আপনাকে 25% লাভ দেওয়া হয়েছে। এই সকল কারণে লাভ দেওয়া হয়েছে 25%, সর্বোচ্চ এটি। ওই যে আপনি বলেন যে একটু ড্যামেজ হতে পারে, একটু আপনি কি করবেন, বাছাই করতে পারেন, প্যাকিং করতে পারেন, প্রফিট সবকিছু ধরেই করা হয়েছে। এর বেশি যাওয়ার সুযোগ নেই, গেলে এটি অপরাধ। তা আগামীকাল সকাল 9:30টায় অধিদপ্তরের ডিজি স্যারের অফিসে উপস্থিত হবেন, ওই ব্যাখ্যা দেবেন কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, আগামীকাল মে 2, তাহলে লাস্ট নেক্সট ওয়ার্কিং রবিবার, সানডে, নেক্সট সানডে। এইখানে যে সুপার শপগুলো, এই কারণে আপনাদের কারণে এই যে দাম প্রাইস হ্যাকিং করে দিয়েছেন,
5,700 টাকা সর্বোচ্চ যে প্রাইস ছিল মশলার এলাচির, সেটা আপনার বিক্রি করছেন কত আপনি বললেন? 9,000, 400, আরেকটা 9,500, 500 তাহলে প্রায় দ্বিগুণ জি। দ্বিগুণ হয়েছে। এই 9,500 টাকা যখন খুচরা ব্যবসায়ীরা জানছে যে সুপার শপগুলোতে এই এলাচি বিক্রি হচ্ছে 9,500, 9,400, ওনার তখন এই 5,700 টাকার যে এলাচি, তখন ওনারাও কি করছেন, চেষ্টা করছেন দাম বাড়াতে। দাম বাড়ানোর জন্য। এই আপনাদের নেগেটিভ ইফেক্টটা পড়ছে হচ্ছে এই বাজারগুলোতে। এই জন্য আপনাদের একটু সংযত আচরণ করতে হবে এই প্রাইস নির্ধারণের ক্ষেত্রে। যত অবশ্য আমরা চেষ্টা করি, আমরা হ্যাঁ, তো অযৌক্তিকভাবে সবসময় বাড়িয়ে দিলে চেষ্টা করি খেটে যে খাওয়া মানুষের জন্য বাইরের একটু চেয়ে কষ্ট যাতে হয়ে কম যায়। দামে মানুষকে অনেক কিছুই আমরা আর যেহেতু আইনই আছে, ফলে এখানে আপনাকে আমরা অনুরোধ করার কিচ্ছু নেই, এটা আপনাকে মানতেই হবে।